বার্নটা হচ্ছে কি মোরলেস 70% ও বার্ন হয়ে গিয়েছিল। আসলে বার্নের যে কমন জিনিসটা আমরা হয়তো যারা ডাক্তারি তারাই বুঝতে পারবে না, আমরা তো সে বুঝবো না। সেটা হচ্ছে ও কথা বলছিল, ওর বাবা বলছিল যে ও কনফিডেন্টলি বলেছে বাবা আমি বেঁচে যাব ইনশাল্লাহ। তো গতকাল পর্যন্ত আমরা ভালো খাবার খারাপ খবর পাচ্ছিলাম। আর ওর বন্ধু আয়ান সহ ওরা তিনজন একসাথে ছিল বন্ধু, ওরা ভিতরে আটকা পড়ে গিয়েছিল, পরে বের হতে পারেনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায়। 7-এ ক্লাস 7-এ পড়তো। ও ক্লাসে ছিল, ক্লাস থেকে ও বের হয়ে ওর অন্য একজন বন্ধু যা জানতে পারলাম যে লাফ দিয়ে ফেলছে, কিন্তু ও লাফ দিচ্ছিল না, ও বুঝতেছিল যে কার্নিশ বেয়ে নিচের দিকে নামবে, আমরা যা জানতে পেরেছি আর কি। কিন্তু ও নিচের দিকে কার্নিশ বেয়ে নামার সময়ও সেখানে হয়তো ওখানেও আগুন ছিল, ও তো আর বুঝতে পারে না সে আগুন ছিল, ওটার মধ্যে পড়ে গেছে। ওর বন্ধু আয়ান আইসিইউতে আছে। উনি নিজেও তো আইসিইউতে ছিল না? ও আইসিইউতে ছিল। ফ্যামিলির কি অবস্থা? কয় ভাই বোন? এক বোন এক ভাই ছিল। আমার চাচার যেমন এক ভাই মানে আমার চাচাতো বোন একজন ভাই বোন, আমার চাচাতো বোন, ওরও এক ছেলে এক মেয়ে আর কি। দাফন হবে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাজামেহার ইউনিয়নের চুলহাস গ্রামে। ওটা আমার বোন ওখানে বিধি, ওটা প্রত্যেক নিবাস আর কি মাহতাবদের।